يولد ولم يكن له كفوا أحد. وقال النبي العربي صلى الله عليه وسلم: الخلق عيال الله، فأحب الخلق من أحسن إلى عياله، أو كما قال عليه الصلاة والسلام: صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. استدري أكبر درود الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানীয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট বিদগ্ধ আলেম এবং আমাদের আইম্মা, মাদ্রাসার শিক্ষক, বিশেষভাবে আজকে কোরআনে কারীমের তেলাওয়াত করে যারা আমাদের মুক্ত করেছেন সেই সমস্ত কোরআয়ে কেরাম, আমরা খুব খুশি এবং আনন্দিত। দাসপাড়া মাদ্রাসা কমিটি, গ্রামের ভাইয়েরা, মা বোনেরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে এই যে কোরআনে কারীমের তেলাওয়াতের আয়োজন করেছেন, এটা অত্যন্ত পজিটিভ এবং গঠনমূলক কাজ। জলসা হয়েই থাকে। কোরআনে কারীমের প্রাধান্যতা দিয়ে মনের মধ্যে আল্লাহ পবিত্র কালামের ভালোবাসা, এটা খুবই বড় পদক্ষেপ, এটা খুবই সওয়াবের কাজ। যার যতটা অংশগ্রহণ, যার যেমন নিয়ম, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে তাকে বেশি জাযায়ে খায়ের দেন। আমার একটা ঘটনা মনে পড়লো। এই যে দাঁড়িয়ে গেল তুই না, সাইডে শুনে দিকে আজ থেকে প্রায় ৮০ বছর আগে, কম বেশি হতে পারে, গঞ্জের শেখাল মোরাদাবাদী একজন বুজুর্গ ছিল, স্বাধীনতার বোধহয় আগে। ওনার একজন মুরিদ কাজ করতে যাচ্ছেন, হঠাৎ দেখলেন গ্রামের মানুষ, জানাজা পড়ানোর লোক নেই। একজন মুর্দাকে অপেক্ষা করছেন যে কেউ যদি জানাজা পড়িয়ে দেয়। গ্রামে আলেম হাফেজ নেই। যাই হোক, সে বুজুর্গ মানুষ, টুপি দাঁড়িয়ে আল্লাহওয়ালা, উনি তাদের অনুরোধ রক্ষা করে জানাজা পড়ালেন এবং মাটি দিবাতে শরীক হলেন। তারপরে গ্রামের মানুষের কাছে ছুটি নিয়ে দোয়া নিয়ে চলে গেলেন কাজে। আল্লাহ রাব্বুল আলামিন যখন চান তখন সবকিছু মানুষের কাছে তার নিদর্শন দেখায়। ওই যে ব্যক্তি যিনি কাজ করতে গিয়েছিলেন, হঠাৎ সেদিন তার অফিসে আইডেন্টিটি কার্ড, পরিচয় পত্রটা দেখানো দরকার ছিল। কর্তৃপক্ষ বলছে যে আপনি অনেকদিন কাজ করতেন, পরিচয় পত্র আজকে দেখিয়ে। ওই বুজুর্গ ব্যক্তি খুঁজে আর পেলেন না। বাড়ি থেকে এনেছিলাম কোথায়, আমি এটা দাদি নানির পুরনো হিয়ালি বলি। মাওলানা সৈয়দ হাসান মাদানী নওয়াল্লাহ মারতাদাহু আমাদেরকে ঘটনা তিনি শুনিয়েছিলেন কোন একটা মাহফিলে। তখন তার মনে হলো ওই তাড়াহুড়োর মাথায় আমি জানাজা পড়েছি, কবরে দাফনে অংশগ্রহণ করেছি, মনে হয় কিছু একটা কোথায় রাস্তায় হয়েছে।
সেখান থেকে ফিরে ওই গ্রামে আসলাম। কি করতে হবে কাছে এরপর গ্রামে এসে গ্রামবাসীকে বললেন, আমি তো জানাজা পড়েছি, আমার পরিচয়পত্র হারিয়ে গেছে, খুঁজে পেয়েছে। গ্রামের মানুষ কবরের আশেপাশে খোঁজ নিলেন, না তো। ওনার মনে সন্দেহ হলো, কোন বিচিত্র নয়, কবরে বোধহয় আমার সেই আই কার্ড বা পরিচয় পত্র তাড়াহুড়োতে পড়ে যেতে পারে। আমি এই পয়েন্টটা আপনাদের শোনানোর জন্য এই ঘটনার অবতারণা করলাম। কি হবে? উনি বললেন, এই তো কয়েক ঘন্টা আগে আমরা কবর দিয়েছি, কবরটা যদি একটু খুঁড়ে মাটিটা সরিয়ে দেন, আমি ইতমিনান হবে যে আমার আই কার্ডটা আমার চাকরি চলে যাবে। গ্রামের মানুষ পরামর্শ করলেন, সাধারণ যেটা হয় না, তবু আল্লাহর কুদরত, সকলে মিলে কবরের মাটি সরিয়ে দিলেন। দেখলেন কবরটা একটি ফুল বাগিচায় ভর্তি, আর তার উপরে তার সেই আই কার্ড উপরে রাখা রয়েছে। সে বুজুর্গ ব্যক্তিটা অবাক হলেন, যে গ্রামের মানুষ জানাজা পড়াবার লোক নেই, সেই গ্রামের মানুষের কবরে এইরকম আল্লাহ নিয়ামত দিয়েছে। মানুষ ভয় করে, আতঙ্কিত হয়। উনি বললেন, আমি একটু সন্ধান দিতে চাই। গ্রামের মানুষ বললেন, এই তো বড় আলেম টালেম কেউ নন, সাধারণ, অতি সাধারণ। চলেন, ওর একটু বাড়ি যায়। বাড়ি গিয়ে দেখা গেল ওর এই যে তোমরা দাঁড়িয়ে কি করছো, এই সাহেব, এই যে তোমাদের বলছেন কথা বসে বসে মাঝখানে আবার কি বলছিলাম, বাড়ি গিয়ে দেখলেন একটি মেয়ে ওই বাড়িতে, তাছাড়া আর কোন পরিবারের কেউ নেই। সকলে উপস্থিত হয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করতেন, তোমার আব্বা কি করতেন, কি এমন কাজ আল্লাহ তার কবরকে জান্নাতে পরিণত করেছে? আসর তো অনেক সময় লাগবে, আল্লাহ দুনিয়াকে দেখাচ্ছে। মেয়েটি বললেন, আমার তো মনে নেই আব্বা কি করতেন, আমি বুঝতে পারছি। এই করতে করতে হঠাৎ তার মনে পড়েছে, আমাদের বাড়ির তাকে কোরআনে কারীম আছে। তো সবাই জিজ্ঞাসা করলেন, আপনার আব্বাকে কোরআনে কারীম পড়তে পারে? না, আমার আব্বা মূর্খ। তো কোরআনে কারীম নিয়ে তিনি কি করতেন? মেয়েটি সেই কোরআনে কারীম নিয়ে বলছে, আমার আব্বা প্রত্যেক দিন আল্লাহর কালাম খুলে আনতেন, আল্লাহকে বলতেন, ওগো পরওয়ারদিগারে আলম, আমি কোরআনে কারীম পড়তে জানি না, কিন্তু আমার মনের টান। উর্দুতে বলতেন, মৌলা ये भी तू सच कही, ये भी तू सच कही, ये भी तू सच कही। তার বাংলা হলো, এক একটা আঙুল দিয়ে কোরআনে কারীম করে হাত দিয়ে আল্লাহকে বলতেন, ওগো আল্লাহ, আপনি যা বলেছেন সব সত্য কথা বলেছেন। প্রত্যেক কান্নাকাটি করতেন, আর আল্লাহ সব সত্য কথা বলেছেন। আমি পড়তে পারি না, কিন্তু আপনার কোরআনে কারীম সব সত্য। আমার মনটা কেমন করছে, এই করতে করতে তার তিনি দুনিয়া থেকে চলে গেছে। যে ব্যক্তি কোরআনে কারীম পড়তে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন কবরে হাসরে যদি তার মর্যাদা দেন, হাফিজ আলিম পুরুষ মহিলা যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, আল্লাহর কাছে কত মর্যাদা তারা পাবে। আজকের এই কিরাত সম্মেলন
চোখে আঙুল দিয়ে মাদের বলে দিচ্ছে, আমি একটা মায়ের সঙ্গে 96 বছরে আমার মা মারা গেছে। আমরা 6 ভাই 4 বোন, এক ভাই 8 বোন চলে গেছে। আমি দেখেছি মায়ের কোমরে কষ্ট। সকালবেলায় গোসল করে খাটে চৌকিতে বসে দোয়াই করে যাচ্ছে, তেলাওয়াতি করে যাচ্ছে। কজন মা আছে আল্লাহর কালাম পাক সকালে তেলাওয়াত করে? কজন বোন আছে? কজন ভাই আছে? এই কেরাত সম্মেলন আপনাকে চোখে আঙুল দিয়ে বলে দিচ্ছে আল্লাহর কালামকে ভালোবাসো। আল্লাহকে যদি ভালোবাসতে চান কোরআনে কারীমকে ভালোবাসতে হবে। আমি আর ওই দিকে না গিয়ে কোরআনে কারীম আল্লাহর পবিত্র কিতাব, 7-8টা আমার বিষয় আছে, অল্প অল্প করে বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে তিলাওয়াত করা শিখিয়েছে। এই যে হাফেজ সাহেবরা তেলাওয়াত করলেন, কারি সাহেব, এর উস্তাদদের কাছে ওরা পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি জিবরাইল আমিনকে বলেছেন, জিবরাইল কোরআনে কারীমের তেলাওয়াত করা শেখো। এক একটি অক্ষর, এক একটি নুকতা, এক একটি হরফ সুললিত কণ্ঠে জিবরাইল তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করো। সেই কোরআনে কারীম নবীজি সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। আল্লাহ, জিবরাইল, তারপরে কে? মানুষের কোন হাত এখানে নেই, বুদ্ধিও নেই, হাতও নেই, চিন্তা সরাসরি জিবরাইল আমিন 23 বছর সময় ধরে কোরআনে কারীম নাযিল করেছেন। কত বছর? 23। 6666টি আয়াত। হাদিস শরীফে আছে একটি অক্ষর যদি কেউ পড়ে, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, লামে যদি আলিফ হয় তাহলে 4টা, এক একটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে। 4টি অক্ষরে কটা? বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ি, 19টি অক্ষর কোরআনে কারীম। কত অক্ষর? উত্তর দেওয়ার জন্য কলকাতা যাবে, ও কারণে আমি আসেনি। এত সস্তা ডাক্তার আমি নই। হ্যাঁ, ভালো ডাক্তার দেবে, কলকাতায় যাবে। কি বলছিলাম মাঝখানে? আলিফ লাম মিম বিসমিল্লাহির রহমানির রহিমের কত? 19টি। আপনি যদি পড়ে 19 10 কত? 190। যিনি শুনবেন, হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনিও নেকি। প্রত্যেক মাকে, বোনকে, মেয়েদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কোরআনে কারীম আমি তেলাওয়াত করব। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, বাড়ির অভাব মিটে যাবে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে, আল্লাহর ভয়, আল্লাহর ভরসা বাড়িতে তিনি অনুভব করতে পারবেন। যে বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত হয় না সেটা হলো মরা বাড়ি, মৃত বাড়ি। যে বাড়িতে তেলাওয়াত হয় সে বাড়ি হলো জীবিত বাড়ি। সকালবেলায় তেলাওয়াত, মাগরিবের পরে তেলাওয়াত। 70 বছর বয়স, 60 বছর, এখন মোবাইল শিখছি। কেন? সারা দুনিয়াকে দেখবে। 60 বছর বয়সে যদি মোবাইলে শিক্ষা দেওয়া যায় তো কোরআনে কারীমে কি শিক্ষা দেওয়া যায় না? মন কি বলে না যে আল্লাহর পবিত্র কালাম পড়ি? এবার আসুন, 1,24,000 কিছু কম বা বেশি
নবী এবং রাসূলরা এসেছেন কত? হযরত আদম থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী এবং রাসূলকে আল্লাহ দাওয়াত দেননি যে সপ্ত আসমান ভেদ করে আমার সাথে দেখা করো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন, হে মহান নবী, আসুন আরশে, আসুন আসমান ভেদ করে আপনাকে আমি দেখতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্যিক দৃষ্টিতে রক্ত মাংসে গড়া মা আমিনার সন্তান, হযরতে আব্দুল্লাহর সন্তান, মক্কা মুকাররমায় তার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে আরাম করছেন। আকাশ ওই ঘরের ছাদ ভেদ করে জিবরাইল আমিন ঢুকেছেন। জিবরাইল আমিনের 600 ডানা ছিল। কত বললাম? 600। সেই ডানা খুলে দিলে সমস্ত পৃথিবী মা যেমন মুরগিরা মায়ের ডানায় 1 ডজন মুরগি এসে যায়, এত দুর্দর্শ ক্ষমতা জিবরাইল আমিন। জিবরাইল আমিন দেখছেন সাইয়্যিদানা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঘরে ঘুমাচ্ছেন। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনার হাবিব তো ঘুমাচ্ছেন। মুআররিখিনরা বলছেন জিবরাইল আমিন কর্পূর জাতীয় বিষয় দিয়ে আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন। শরীর ছিল খুব শীতল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে মোবারকে বললেন, তুমি আদর করো, নবীজি জেগে যাবে। সেটা হলো। কি হবে? আল্লাহর হুকুম, আপনি সপ্তম আসমান ভেদ করে আল্লাহর কাছে যাবেন। আমি অত বিবরণে যাচ্ছি। জিবরাইল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বার বুকের অপারেশন হয়েছে। কবার? আরবিতে বলে শক্তে সাদা। কোন নবীদের কেন? তিনি শেষ নবী। কোরআনে কারীম তার উপর অবতীর্ণ হবে। কিয়ামত পর্যন্ত আর কোন দিন আসবে না। 4 বার। এই পিছনের দিকে ছোট্ট একটি মাংসপিণ্ড ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানে লেখা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর আসমান, প্রথম আসমান গেছেন। ফেরেশতা দরবার বলছেন, জিবরাইল আপনার কাছে চিনি, এটি আবার কে? বলে সাইয়্যিদানা নবী আলাইহিস সালাম, আল্লাহর হাবিব, তাকে আল্লাহ দাওয়াত দিয়েছেন পরপর 7টা আসমান। কোরআনে কারীমে আছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা রাব্বিহি মা আওহা ইলা আখির। এমন সময় আসলো, জিবরাইল বললেন, ওগো দয়ার নবী, এর উপরে যাবার ক্ষমতা আমার। এটা গল্প না, সমস্ত ঘটনা কোরআন হাদিস শরীফে আছে। নবীজি আল্লাহর খুব কাছাকাছি, জিবরাইল আমিনকে সচক্ষে তিনি দেখলেন। এরপর আল্লাহর কাছে সাথে খুব তার ওহী বা কথা নাজিল হলো। জিবরাইল আমিন দেখলেন, এরপরে নামলেন, নামাজ তিনি নিলেন। এই যে মর্যাদা, এটা কোরআনে কারীমের, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী বলে এই মর্যাদা। আমরা সৌভাগ্য, মায়েরা সৌভাগ্যবান যে দয়ার নবীর উম্মত রূপে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআনে কারীমের একটি সূরা ইখলাস আর একটু আয়াত পড়ছি। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজ। এই কোরআনে কারীম আমার জিকির, আমি অবতীর্ণ করেছি, আমি তার হিফাজত করব। আল্লাহ যদি গ্যারান্টি না দিতেন, সারা দুনিয়ায় ইসলামের শত্রুতা এত প্রবল, ইসলাম ধর্ম ধ্বংস।
আল্লাহ দায়িত্ব দিয়েছে। সে দায়িত্ব হাফেজ সাহেবদের অন্তরে দিয়েছে। আপনি হাফিজ নন, আপনার পয়সা আপনার অন্তরে কোরআনে কারীমের মহব্বত দিয়েছেন, মায়ের বোনের অন্তরে মহব্বত দিয়েছেন। এটাই হলো হিফাজতের তরিকা বা একটা দিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ায় ছিলেন, কোরআনে কারীম অবতীর্ণ হলে কাগজে চওড়া চওড়া আড়ে গাছের ছালে লেখা হতো কোরআনে কারীম, লিখতেন। এবং কাতিবে ওহী ছিলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পর সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকরকে বলছেন, অনেক হাফেজ সাহেব সাহাবী মারা গেছে, ও আল্লাহর নবী, আল্লাহর নবীর খলিফা, আপনি কোরআনে কারীম এক জায়গায় করে লিপিবদ্ধ করুন, মানে একটা সংকলিত কোরআনে কারীম লেখা। হযরত আবু বকর বললেন রাদিয়াল্লাহু আনহু, আমি পারবো না। দয়ার নবী যে কাজ করেননি উমর ফারুক, তুমি আমাকে বলছো কেন? হযরত উমর ফারুক অনেক দূর থেকে দেখতে পেতেন কি ঘটতে পারে। পরের দিন বলছেন, সাইয়েদনা উমর, আপনি যা বলেছেন ঠিক বলেছেন। কোরআনে কারীম অন্তরের শুধু রাখলে হবে না, একটি জায়গায় সংকলিত আকারে পূর্ণাঙ্গ কোরআনে কারীম কাগজে লিপিবদ্ধ করতে হবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিকের জামানায় 8 জন 10 জন সাহাবীকে লাগিয়ে দেওয়া হলো যে কার কাছে কোরআনে কারীমের কোন অংশটি আছে। একটি পাণ্ডুলিপি সাইয়েদনা আবু বকর সিদ্দিকের জামানায় প্রকাশিত হলো। সাইয়েদনা উমর ফারুক করেন, সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আরো 8টি কি 10টি কোরআনে কারীমের লিখিত আপনার চেহারা পৃথিবীতে দিলেন। মদিনা তাইয়্যিবায় এই অক্টোবর মাসে উমরায় গিয়েছিলাম। একজন উস্তাদে মুহতারাম ইব্রাহিম আল হুসাইন, কোরআনে কারীমের শেষের দিকে তার সিলসিলা আছে। 29 বছর, কত বললাম, 30 বছর ধরে যেখানে আসহাবে সুফফারা কোরআনে কারীম শিখতেন, তার পাশে বসে কোরআনে কারীমের খিদমত করতেন, কিরাত শেখাচ্ছেন। আমি একদিন বলতে, বসো আমাকে কোরআন শরীফ শোনান। তার হাতের লেখা। তাকে জিজ্ঞাসা করে যে আপনার সনদ সূত্রটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা? তিনি বললেন, আমি হলাম 30তম ছাত্র। 30টা গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোরআনে কারীমের সম্পর্ক আমার সাথে। পৃথিবীতে কেউ বলতে পারবে না বর্ণ পর্যায়ে পড়েছে, বলতে পারবে না কজন শিক্ষক কার দ্বারা এবিসিডি পড়েছে, বলতে পারবে না, জিওগ্রাফি বলতে পারবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নিখুঁত নজরদার, কেউ কোনদিন ছেদ করতে দুনিয়া চলে যাবে। ভাববেন না দুনিয়া বোকা, চেষ্টা করেছে। কিন্তু কোরআনে কারীমের এত সুন্দর ব্যবস্থাপনা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেউ যদি শুধু রাব্বিল আলামিন বলে, পিছনে মুক্তাদিরা বলবে হুজুর আলহামদুলিল্লাহ গেল কোথায়? বুঝতে পারলে? আর কিছু ভুল করেছেন, হাফেজে কোরআন ধরিয়ে দেবে। তার মানে মানুষের অন্তরে, মা বোনের অন্তরে কোরআনে কারীম একেবারে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিয়ে তার অন্তরে দিয়ে রেখেছেন। এই কারণে কোরআনে কারীমকে ধ্বংস করা যাবে না। তেলাওয়াত করবে, বসবে। আমরা কোরআনে কারীমকে ভালোবাসি, আর কোরআনে কারীম বলে আমাকে যদি ভালোবাসো
আমি বুঝবো কি করে আমাকে ভালোবাসে? আমি যে ভালোবাসি আমি বুঝলাম। কোরআনে কারীম বলে আমাকে কি তুমি তেলাওয়াত করো? জিজ্ঞাসা করে পুরুষ মহিলাকে। তেলাওয়াত না করলে কোরআনে কারীমে ভালোবাসা যাবে না। কোরআনে কারীম জিজ্ঞাসা করে তুমি কি বুঝে পড়ো, অবুঝ হয়ে পড়ো? অবুঝ হয়ে পড়া একটা অবতারণা, আর বোঝবান হয়ে পড়া। আপনাদের সামনে সূরা ইখলাস পড়েছি, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কেমন? আল্লাহকে নিজের পরিচয় নিজে দিয়েছে। কেউ যদি মনে করে আল্লাহকে দেখব, আমাদের যে দৃষ্টি শক্তি, আল্লাহকে দেখার মতন বিচার বুদ্ধি শক্তি আমাদের নেই। হযরত সাইয়্যিদানা মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে আপনাকে দেখা দিতেই হবে। আল্লাহ বললেন তুমি পারবে। যাই হোক, জুতো পরে যাচ্ছিলেন তুর পাহাড়ে, জুতো খুললেন, রব্বে কারিমে একটু তাজাল্লি, পাহাড় পরিমাণের নবী ফ্ল্যাট হয়ে অজ্ঞান হয়ে গেলেন। কোরআনে কারীম যদি পাহাড়ের উপর অবতীর্ণ হতো, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হামালাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কোরআনে কারীম এর কোন সীমা নেই, যত পড়বে। এবার বুঝাই, আমি জামাটা পরে আছি, দুবার, 1 বছর 2 বছর পরে কি হবে? ফেটে যাবে। এই মাইকটা চলতে চলতে ভেঙে যাবে, খড়টা পুনরায় নোড়া লেগে যাবে। কোরআনে কারীম এমন একটি আল্লাহর কিতাব যে কোনদিন পুরাতন হয় না। যখনই তেলাওয়াত করবেন, যখনই হাত দেবেন, যখনই পড়বেন, মন যেন একটা নতুন কিছু পাচ্ছে। এটা কোরআনে কারীম মুআজিজা, অন্য কোন বই আকর্ষণ নেই। কেন? আল্লাহর পবিত্র কিতাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীম সাহাবাদের শিখিয়েছেন। জিবরাইল পড়তে শুনলেন, 40 জন সাহাবায়ে কেরাম মদিনা তাইয়্যিবায় আসহাবে সুফফাদের কোরআনে কারীম শিখাতেন। এখানে অনেক মা বোনেরা আছে। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উচ্চ মানের কোরআনে কারীমের শিক্ষিকা ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শিক্ষিকা ছিলেন। কোরআনে কারীমের সঙ্গে সম্পর্কিত হলো হাদিস শরীফ। অনেকে বলে কোরআনে দেখাও, তারা জানে না, মূর্খ। কোরআনে কারীমের ব্যাখ্যা হলো হাদিস শরীফ, আর হাদিস শরীফ জানতে হলে কোরআনে কারীম। এই সমস্ত মাদ্রাসার প্রয়োজন কেন? যেহেতু কোরআনে কারীমের শিক্ষাটা দিয়ে আসে। ধরুন এখন 47, 57 আর 3 কত হলো? 60। 1460 বছর আগে কোরআনে কারীম অবতীর্ণ শুরু হয়েছিল। 63 বছরে পূর্ণতা লাভ। লক্ষ্য করবে, নবীজি খাতায় লিখে যাননি, কিন্তু আল্লাহর কালাম মুআজিজা, কিয়ামত পর্যন্ত আল্লাহর কিতাব। সৌভাগ্যবান মায়েদের বলবো, যার ছেলে আছে আল্লাহকে যে দোয়া করুন, ওগো আল্লাহ আমার ছেলেকে হাফিজে কোরআন করো, আমার নাতি পোতাকে হাফিজে কোরআন করো। ওই মা ভাগ্যবান যে মা ছেলেদের হাফিজ আলিম করেছে, ধরে রেখেছে। এই শিক্ষার সিলসিলা 1400 বছর ধরে চলে আসছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি একা, এক নয়। কি বলেছেন? আমি, আমার কোনো বিকল্প নেই। এই যে আমরা বসে আছি সবাই, আমার মনে কি আছে? আল্লাহ বলেন,
আমি সেটাও জানি যে সুদূর অন্তরের ভিতরে তুমি যে মনে ভাবছো এটা আমার মুখে বলছো না, মনে আছে। আল্লাহ বলেন সে খবরটাও আমার কাছে। কেউ ভাববেন না কে দেখবে, কেউ ভাববেন না কে শুনবে, সমস্ত কিছু আল্লাহর কাছে দখল। আল্লাহর সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাকে দুনিয়ায় আখেরাতে উজ্জ্বল হবে। আল্লাহর সঙ্গে আড়ি নিলে, আড়ি মানে গুনাহ, আড়ি মানে তওবা না করা, আড়ি মানে আল্লাহর হুকুম না মানা, এটা আল্লাহর সঙ্গে আড়ি। তাদের ধ্বংস, তাদের অবনতি অনিবার্য। এই মাদ্রাসা আলিম ওলামা এরা আমাদের প্রতি অনুগ্রহ করছেন যে কোরআনে কারীম হাদিস শরীফ শেখাবার সুযোগ তারা করে দিয়েছে। আল্লাহুস সামাদ কি অর্থ? আল্লাহ হলেন স্বয়ং সম্পন্ন। কি বললাম? তার মানে আমরা কেউ স্বয়ং সম্পন্ন নয়। এই জামাটা পরছি বলে ঠান্ডা লাগছে, বোঝা গেল? 3 বেলা খেতে হবে তবে পেটটি বাঁচবে, অসুস্থ হলে চিকিৎসা করাবে। এটা হলো দুনিয়া। আল্লাহ বলেন আমি একা, আর আমার কিছু প্রয়োজন, সবার প্রয়োজন, প্রয়োজন কার নেই? এটা হলো ঈমান। একে ঈমান। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমাকে কেউ জন্ম দেয়নি, আর আমি কারোর বাবা, খালা, ফুফু, চাচা, চাচি সিল মেরে দিয়েছি। বুঝতে পারলে? অর্থ আমি আলেমদের বলবো ইমাম কমপক্ষে সপ্তাহে একদিন কোরআনে কারীমের তাফসীর মসজিদে মসজিদে রাখুন, যাতে মুসল্লিরা কোরআনে কারীমের তৃপ্তি পান। কি আপনি পড়ছেন, আল্লাহর কালামটা কেমন, মনের তৃষ্ণাটা সেখানে দূর। আমি অন্যদিকে যাব। প্রায় 10 লক্ষ হাদিস শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ভাবে লিপিবদ্ধ আছে। 10টি হাদিস শরীফের বই আমাদের পড়তে আছে। এই ভারতবর্ষ দারুল উলুম দেওবন্দ, আবার বলছি দারুল উলুম 160 বছর ধরে কোরআন হাদিসের খিদমত করে পৃথিবীকে আলোকিত করেছে। কত বছর? আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন মুত্তাকি। দেওবন্দ হলো একটা রুহানি জায়গা, শিখতে এসেছেন, পাগড়ি পরবো বলে ওখানকার পররাষ্ট্রমন্ত্রী ভারতে এসে বলছেন আমি দেওবন্দ যাব। ওটা হলো ইলমের সূচিকাগা, সমুদ্র, দুগ্ধ পান করায় সারা পৃথিবীতে। এছাড়া সাহারনপুর, মুরাদাবাদ এই করতে করতে বাংলায় মাদ্রাসা চাল বিছে আছে। সম্পর্ক তার সাথে। মাদ্রাসাকে অবহেলা করবে, আর কোন দিক নেই যে দ্বীন ইমানকে বাঁচাবে। নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, খায়রাত করা ইবাদত, আর মাদ্রাসায় পড়ানো শিক্ষা, এটা হলো সব থেকে সওয়াব আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এর কোন বিকল্প নেই, এর কোন প্যারালাল নেই। পশ্চিম বাংলায় 1150 মাদ্রাসা বোর্ডে আমাদের সম্পর্ক, 1,65,000 ছেলে পড়ে, 25,000 কোরআন উস্তাদরা কাজ করে। আমি এই বিষয়ে আর বলতে চাই না। আলেমদের ভালোবাসবে, হাফিজদের ভালোবাসবে, আল্লাহওয়ালাদের দোয়া নেবেন। প্রত্যেকটি মা বোন প্রতিজ্ঞা করবেন আল্লাহর কালাম আমি পড়ব, আল্লাহর সাথে সম্পর্ক রাখবো, আল্লাহর কাছে মুনাজাতে চোখের পানি আমি ফেলবো। যে ব্যক্তি, যে মুমিন মুসলমান
যত বেশি তওবা করে আল্লাহ তার কথা তত বেশি শোনে। আর যে মুমিন মুসলমান তওবা করে সিনা জুড়ে আল্লাহ পছন্দ করে। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বার ইস্তেগফার করতেন। আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, কবার পড়েন? দয়াল নবী শিক্ষা দিয়ে গেছেন গুনাহ হবে, একমাত্র শিরকে গুনাহ মাফ নেই। শিরক ছাড়া যাবতীয় গুনাহ যদি আল্লাহ চান সমস্ত কিছু মাফ করবেন। এটা ঈমানদারদের পরিচয়। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমরা সবাই কেউ বলতে পারবো না গুনাহ করে, গুনাহ হবে, হওয়াটা অনিবার্য। কিন্তু গুনার পরে মন যদি বলে এটা আমি অন্যায় করেছি, বুঝবেন যে ঈমানের রূপরেখা কোন মনের মধ্যে। আর মন যদি বলে এই গুনাহ করে কি হয়েছে, ইস্তিগফার খুব বেশি করে পড়বেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু। আরেকটি কথা বলে অন্যদিকে টান দিতে চাচ্ছি, দরুদ শরীফ খুব বেশি করে মা বোন আপনারা পড়বেন। আমাদের কাঁধে দুজন ফেরেশতা আছে, দাসপাড়ায় দরুদ শরীফ পড়ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন মদিনা তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম করেছেন, আপনার মুখ থেকে দরুদ শরীফ পড়লে ফেরেশতা তাকে দিবেন সুপে, তুমি যাও দয়ার নবীর কাছে বলো অমুক বা অমুক ছেলে বাপের নাম অমুক আপনার প্রতি দরুদ শরীফ পড়েছে। পড়ছেন বাড়িতে। দাসপাড়ার গ্রামে একটা নামাজ মুসাল্লা নিয়ে মা বোন আমি আপনি এই দরুদ শরীফ পৌঁছানোর জন্য ফেরেশতাদেরকে নির্দিষ্ট করা আছে। বুঝা গেল? একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমতকে নাযিল করে। এত সহজ, এত সরল, সওয়াবের রাস্তা নেই দরুদ শরীফের মধ্যে। যত মনটার মধ্যে ব্যাকুলতা, আমি বলছি সবাইকে মা বোন আপনাদের দরুদ শরীফ পড়ুন, মনের মধ্যে অশান্ত ভাব 100% কেটে। যারা মদিনা শরীফ হজ উমরা করতে যান আমি তাদের জন্য এ কথা শুনিয়ে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা পাক আছে, ওখানে পড়তে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনাকে আমি সালাম পেশ করছি। হে রাহমাতুল লিল আলামিন খায়রু খালকিল্লাহ। মনে রাখবেন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি প্রত্যেক দরুদ সালামের উত্তর দেই। পড়ছেন সামনে নবীজি কি বলছেন তোমরা শুনতে পাও না, তোমাদের দৃষ্টি শক্তি, কিন্তু আমি আরেকটা বড় সৌভাগ্য কি কিয়ামতের দিনে আমার দরবারে এসে যারা দরুদ সালাম পড়েছে নবীজি বলেন আল্লাহর দরবারে আমি তাদের সাক্ষী দেব। কি দেবেন? অমুক বান্দা অমুক বান্দি অমুক ছেলে অমুক মেয়ে ওগো আল্লাহ আমার কাছে দরুদ শরীফ পড়েছে, সালাম পৌঁছেছে, আমি প্রিয় নবী আপনাকে সাক্ষী দিচ্ছি। মনে কি হয় মার্বেলের বাড়ি গাড়ি হুজুরে জমিটা কিনে নিই তারপরে মরে যাবে, হজে যাবে। হজ উমরা করুন, কিসমত খুলে যাবে, দুরারোগ্য ব্যাধি কমে যাবে, অশান্তি দূর হয়ে যাবে, বরকতময় জীবন যাত্রা পাবেন যারা হজ উমরা করে। পবিত্র কাবা শরীফ দেখলে ইবাদত,
আর নামাজ পড়লে 1 লক্ষ গুণ সওয়াব। এখানে ঈশার নামাজ জামাতে পড়েছেন, মসজিদে পড়েছি, আপনি পড়েছেন, 27 টাকা পাবেন। যেখানেই পড়েন বাইরে টাকা। আর আল্লাহর পবিত্র ঘরে বাইতুল্লাহ শরীফে নামাজ পড়লে 1 লক্ষ গুণ, 1 লক্ষ। মনের মধ্যে টাকা পয়সা সব পড়ে থাকে। ছেলে মেয়েরা কাফন দাফন এসে মারামারি করবে যে আলমারি খোলো, বাপকে দিয়ে গেছে। নিজের হাতে খরচ করো, নিজের সম্পদ নিয়ে গভীর দরকার। আল্লাহ কিয়ামত হবে আরাফাতের ময়দানে, সম্প্রসারিত হবে। সে আরাফাতকে চিনুন দুনিয়ায়, পা রেখে আরাফাতকে সাক্ষী দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, গুনাহ মাফ করার জন্য রাস্তাকে প্রশস্ত করে দিয়েছেন। ভালো মুসলমানকে, যার মনের মধ্যে ঘৃণা নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই, আল্লাহর কাছে, নবীজির কাছে খুব প্রিয়। আমি এরপরে বাকি যে আলোচনায় আসতে চাইছি সেটা হলো এই আলেমদের মাধ্যমে, হাফিজদের মাধ্যমে, কারীদের মাধ্যমে এই নিয়ামত আমরা পেয়েছি। ঠিক না বেঠিক? অন্য কোন তো সূত্র নেই। কলেজ, ইউনিভার্সিটি, পলিটিক্যাল এতে আছে কি কোরআনের শিক্ষা? নেই। এটাকে বাঁচিয়ে রাখা, তাহলে সেই সিলসিলা আপনি পাবেন। এবার আসুন জমিয়তে, ওই এসআইআর এর ব্যাপারে আলোচনা করব শেষে। জমিয়তে উলামা হিন্দ ভারতবর্ষের সব থেকে বলিষ্ঠ বিশ্বস্ত সংগঠন। 1,25,00,000 তার মেম্বার। কত বললাম? ভারতবর্ষের 23টি রাজ্যে অবস্থিত। আল্লাহর ফজল, প্রায় 40 বছর খেদমত করার সুযোগ দিয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের জমিয়তের সদস্য সংখ্যা হলো 14 লক্ষ। এই যে হাফিজ সাইফুল ইসলাম আমার ভাই, আমাদের ছাত্র, রাজ্য কমিটির সে মেম্বার, স্টেট কমিটি, মাওলানা জসিরউদ্দিন সাহেব, মুফতি সাহেব বা আরো যারা আছে, আব্দুল বারী সাহেব, এত বলিষ্ঠ ভালো সংগঠন নেই। জমিয়ত উলামা হিন্দকে কোনদিন কোন সরকার নিষিদ্ধ করতে পারে। এই দেশের স্বাধীনতা আমরাই, আলেমদের অবদান ছাড়া এই ভারতবর্ষ স্বাধীন হতো। আলেমদের অবদানে স্বাধীনতা পেয়েছে। দেশের যখন দুর্দিন এসেছে, এই আলেম সমাজ প্রাণ দিয়ে রুখে দাঁড়িয়েছে। নন্দীগ্রাম আমরা করেছি, আমরা না করলে টিএমসি সরকারে আসতে পারতো না। আমি জানি না দাসপাড়ার কজন নেতা নন্দীগ্রাম গেছে, কিন্তু হাফিজ সাইফুল ইসলামের নাম ওই জমিয়তের খাতায় নন্দীগ্রামে লেখা আছে। 14 বার গেছে। আমরা তার অবদান চাই। একটা অপশাসনের এখানে এসেছিলাম নন্দীগ্রামে, বিরাট সভা, বাপরে বাপ, সিপিএম এর গর্জন গর্জন এসব দেখেছি। কিন্তু আলেমরা ক্রাইসিস অনুভব করেছেন যে আমাদেরকে ময়দানে নামতে, বুঝতে পারলেন পারলেন না। এখন স্পেশাল ভাবে, বিশেষ ভাবে, নিবিড় ভাবে ভোটার লিস্ট সংশোধনের কাজ চলছে। আমি আর 10 মিনিট 15 মিনিট সময় নেব। 20 বছর পর পর এই ধরনের ভোটার সংশোধনের কাজ সাধারণত জানুয়ারি, এপ্রিল, বছরে 4 বার ভোটার সংশোধন। নির্বাচন কমিশন সেটাকে ঠান্ডা ঘরে পাঠিয়েছে। ও এখন আর হবে না, ওটা পরে দরজা খোলা হবে। এখন আমরা যেটা ঠিক করব সেটা, বুঝতে পারলেন না পারলেন না? আগের ভোটার লিস্টে আপনার নাম কি আছে না আছে ঠিক আছে,
কিন্তু নতুন ভাবে আপনার নামটা আবার প্রকাশ পেতে হবে। এটা না হলে আপনি আপনার প্রজন্ম ভবিষ্যতে অন্ধকার দেখবেন। মায়েদের বোনেদের আমি দায়িত্ব নিয়ে বলছি, খুব কষ্টের কাজ। এই ভোটার তালিকার ব্যাপারে 4 ডিসেম্বর থেকে নভেম্বর থেকে 4 ডিসেম্বর 14 দিন বোধহয় হয়ে গেল, আর হয়তো 16 দিন আছে। 2টি ফর্ম ভোটার তালিকা সংক্রান্ত, যাতে আপনার নামের ছবি, আপনার বারকোড স্ক্যানে আপনি ছাড়া আর কেউ সেখানে ঢুকতে, বোঝাতে পারলাম? এই বারকোডে আমি ঢুকবো, উনি ঢুকবেন, এরকম হবে না। 2 জায়গায় যদি ভোটার লিস্ট থাকে, নির্বাচন কমিশন 3 জায়গায় যদি থাকে, গুটিয়ে গাটি 1 জায়গায় থাকে। ফাইনাল ভোটার লিস্টের পরে আব্দুল করিম, আব্দুল রহিম কি শঙ্কর দাস কি ব্যানার্জি, যেখানে ক্লিক করবেন কটা ডবল ভোটার। এবং যে ফর্ম দেবে 2টি কপি, বাংলাতে পূরণ করা যাবে, ইংরেজিতে পূরণ করা যাবে। কোন তথ্য এখন কাগজ দেবেন না, বুঝতে পারলেন? তথ্যমূলক কোন কাগজ বিএলওকে দেবেন না, বুথ লেভেল অফিসারদের দেবেন না। আপনার নাম লিখবেন, স্বামীর নাম লিখবেন, কি আব্বার নাম লিখবেন। এপিক কার্ড যদি থাকে ঐচ্ছিক লেখা আছে, অর্থাৎ তুমি যদি না জানো দিতে হবে। নিজের নাম, স্বামীর নাম, নিজের নাম, আব্বার নাম, আম্মার নাম। আপনার আব্বা কবে মারা গেছেন মনে নেই, দেবেন না। যে নাম ভোটার লিস্টে আগে আপনার আব্বার ছিল বা মায়ের ছিল, স্বামী বা স্ত্রীর ছিল, সেই নামটাই লিখবেন, সংশোধন করবেন না, বিপদ বেড়ে যাবে। যে নামে পরিচয় পত্র আছে সেই নামটাই, ধরুন আব্দুল করিম আছে, এখন আপনি বলছেন আব্দুল করিম কেন, আমি করিম, আপনি কিন্তু আটকে যাবেন। আপনাকে ফর্মে আব্দুল করিমই লিখতে হবে, পরে সংশোধনের সময় আছে। বোঝাতে পারলাম? যতটুকু পারবেন সঠিক তথ্য লিখবেন, ডবল লিখবেন না, কলমে বুলিয়ে বুলিয়ে না। ডবল রাইটিং হলে ওই ভোটার লিস্টটা কম্পিউটারে নেবে না। তাহলে কি বোঝা গেল? ডবল রাইটিং হবে না। ভুল হয়ে গেছে, সাদা ইরেজার দিয়ে আপনি সংশোধন করলেন, ওটাও চলবে না। দুটো হলো। 3 নম্বর হলো, অত্যন্ত সিম্পল ভাবে ফর্ম ফিল আপ করার আগে ভোটার তালিকার যে কাগজ 2 পিস পেয়েছেন, জেরক্স করে ঘরে বসে বসে পেন্সিলে ঠিক করবেন, যাতে ভুল না, আসল কপিতে না। জেরক্স কপিতে 2বার 3বার, প্রায় ধরে আমি যা খবর পাচ্ছি 82-83% ভোটার তালিকার কাগজপত্র নির্বাচন কমিশন দিয়েছে। আজকে খবর পেলাম, এটা আমরাও দাবি করছি, একটি বুথে ধরুন 800 ভোট, 312। নির্বাচন কমিশনার কলকাতা হলো সিইও, চিফ ইলেকট্রাল অফিসার, ইনি হলেন এখানকার সর্বময় কর্তা। উনি নাকি বলেছেন অফিস থেকে যে বিএলওরা প্রশিক্ষণ দিতে পারছে না। দোষ তো আমাদের, দোষ তো আপনি বিএলও করেছেন, আপনি কারোর প্রশিক্ষণ থাকবে, বোঝা গেল না? গেল না? আমরা দাবি করেছি একজন বিএলও সব ঠিক করতে পারবে না, দরকার হলে তার জন্য লোক সংখ্যা বাড়া। বুঝতে পারলেন? এখনো পর্যন্ত জমা দেওয়ার সময় আছে। যারা ফর্ম পাননি, আমাদের
হাফেজ সাইফুল ইসলাম সব ভাইরা আছেন গ্রামে, নিজের ভোটার লিস্টের কাগজ আপনার কাছে থাকবে। আপনার চিকিৎসা পরামর্শ দেব, ঔষধ কিন্তু আপনাকে খেতে হবে। দুটো ভোটার লিস্টের একটা তারা নিয়ে যাবে, আর একটা কাগজে সই করে দেবে, এইটাই হবে আপনার দলিল। ওটা যদি না থাকে আপনি কিন্তু জলে ভেসে গেলেন। জমা দেওয়ার সময় এক কপি দেবেন, আর এক কপি সই করে দিয়ে ইসলাম লাগাবে। অমুক নম্বর বুথে আব্দুল করিমকে শঙ্কর ব্যানার্জি বিএলও বুথ লেভেল অফিসার সই করবে, সেই কাগজটি আপনাকে দেবে। আপনি বাড়িতে নেই, বউকে, মেয়েকে, মাকে বলে যাবেন, আমাকে খবর দেবে, দরকার হলে দোকান বন্ধ করবেন, কাজ কারবার দুদিন করবেন না। এটা উত্তরবঙ্গে, এই উত্তর দিনাজপুর খতরনাক জায়গায় আছে। আমরা এত দূর থেকে আসছি কেন? আপনাদের সাথে মত বিনিময় করতে, আপনাদেরকে বোঝাতে, সতর্ক হয়ে এই কাজগুলো করবে। অনলাইনে ধরুন কেউ গুজরাটে আছে, বোম্বেতে কাজ করছে, আপনার ভাই, আপনার আত্মীয়, ফর্ম ফিল আপ করা যাবে। যদি তার বিরুদ্ধে অবজেকশন কেউ যদি না করে, তাহলে ভোটার লিস্টে তার নাম আসতে সমস্যা তৈরি হবে না। আর যদি কেউ আপত্তি করে, সশরীরে ইনকোয়ারির সময় তাকে আসতে হবে, নাম তালিকাভুক্ত করতে পারবে। আপত্তি করলে ইনকোয়ারি। বুঝতে পারলেন না? পারলেন না? নভেম্বরের 4 তারিখ থেকে কবে বললাম? ডিসেম্বরে ধরুন 13-14 দিনে ফর্ম দিয়েছে, আরো হয়তো 2 দিন দেবে, তারপরে ফর্ম ঢুকিয়ে নিয়ে যাবে। এই অফিসার যারা আছে এদের সাথে ভালো ব্যবহার করবে। গ্রামের শিক্ষিত ছেলে, বোঝমান, অনেক মেয়েরা লেখাপড়া শিখেছে, বাংলা সেই ফর্মে তোমরা দেখবে, খসড়ায় নিজে নিজে পেন্সিল দিয়ে ঠিক করবে। ফাইনালটা কিন্তু বুঝে না করলে, এবার বুঝুন, আপনার নাম হলো আব্দুল হক, এবার ভোটার এই তালিকায় যদি নাম না আসে, তো আপনার একটা ছেলের বয়স 12, একটা মেয়ের বয়স ধরেন 14, 4 বছর বয়সে ভোটার। আপনার যদি গোড়ায় নাম না থাকে, তা আপনার দুটো ছেলে মেয়ে আর কোন ফুল কেনাটা খুঁজে পাবে না, বঞ্চিত। আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ রক্ষা করার জন্য ভারতবর্ষে বাংলার ভোটার হওয়ার কারণে এটা আপনাকে অনিবার্যভাবে করতে হবে। আপনার কাজ আমি করব না, আমরা গাইডলাইন দিতে পারি, আপনাদেরকে বোঝাতে পারি। 2 কপি, একটা কপি সই করবে, একটা কপি নিয়ে যাবে। এটা চলবে 14 ডিসেম্বর, 5, 6, 7, 8 4 দিন কাজ বন্ধ। 9 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি, কি বললাম? 9 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি, এই সময়ে ভারতবর্ষের 12টি রাজ্যে, আন্দামান নিকোবর সহ খসড়া তালিকা প্রকাশ, মানে আপনার নাম সেখানে প্রকাশিত হবে। ইনি হলেন দাসপাড়ার অমুক নম্বর বুথের অমুক মহিলা বা পুরুষ, এর নাম। এটাকে বলছে খসড়া তালিকা। কবে থেকে? 9 ডিসেম্বর থেকে 9। যদি দেখা যায় আপনার বাড়িতে 4টে ভোটার, একটা নাম উঠেনি, এই 1 মাসে সংশোধন করার সময় পাবে, বোঝা গেল? বা আরেকজনের উঠে, এই 1 মাস যদি আপনি মেহনত না করে, চলে গেল বললাম, কারো ক্ষমতা নেই আপনার পাশে দাঁড়িয়ে কিছু করতে পারে।
আপনাদের বোঝাচ্ছি। সারা রাজ্যে আলহামদুলিল্লাহ আমরা আবহাওয়া তৈরি করেছি, খবর নিচ্ছি প্রত্যেকটি জেলায়। আপনারও কর্তব্য হবে আপনার ভাই, আপনার দাদা, আপনার মেয়ে, আপনার বেয়াই বিয়া, যার সাথে যার সম্পর্ক আছে, এইভাবে থেকে বোঝাবার চেষ্টা। 9 ডিসেম্বর থেকে 9 কি বললাম আমরা আজকে ওই শিলিগুড়িতে বলেছি, আপনাদের বলে যাচ্ছি, এমন নয় কেউ জানবে না, প্রত্যেকটি বুথে ওই খসড়া তালিকা প্রকাশ করতে হবে, তাই দাসপাড়ার মানুষেরা বুঝবে আমার নামটা আছে না। বুঝতে পারলেন না? পারলেন না? ওটা যদি বিডিও অফিস হয় সবাই জানবে না। আপনারও দাবি রাখবেন। কি দাবি? খসড়া তালিকা প্রত্যেকটা বুথে বুথে দিতে হবে। আমরা বলছি সার্বিক ভাবে আপনার বুথের কথা আপনি বলবেন, তবে যে দেখতে পাবেন নাম আছে না। বোঝাতে পারলাম আমি? যদি নাম না থাকে আপনাকে জানতে হবে কি কারণে আপনার নামটা উঠেনি। বুঝতে পারলেন? আমরা সারা রাজ্যে চেষ্টা করছি, এতে হিন্দু মুসলমান দলিত নয়, যারা আমরা ভারতীয়, কারোর ক্ষমতা নাই আমাদের নাম কেটে নেবে, মনোবল তৈরি। আমরা উড়ে এসে জুড়ে বসেনি, পরম্পরাভাবে 5 পুরুষ 7 পুরুষ ধরে এই দাসপাড়া কি অমুক জায়গায় বসবাস করছেন। কার ক্ষমতায় আপনার নাম কেটে দেবে? কিন্তু একটা শৃঙ্খলা আছে, যে শৃঙ্খলার এবং নিয়মের ভিত্তিতে আপনি যদি কাজ করেন তাহলে আপনি জিতবেন। রাগ করে বসে থাকলে খানের পাশ দিয়ে সব চলে যাবে, টের পাবেন। 9 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি সংশোধনীর জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে, আর ফেব্রুয়ারির 7 তারিখে ফাইনাল ভোটার তালিকা প্রকাশ পাবে। কবে? মানে রমজানের শবে বরাতের সময়। এই 2.5-3 মাস ক্লাবের ছেলে তোমরা ঘুমাবে না, পাড়ার মহিলা বা যারা সক্রিয় নাকে তেল দিয়ে ঘুমাবেন না। প্রত্যেকের উচিত এবং কর্তব্য কোথায় দাঁড়িয়ে আছে দেখবে। যদি নাম না ওঠে ফাইনালে কি হবে? আসামে যেমন ভাবে বিদেশি খেদাও আওয়াজ উঠেছে, এই উত্তর দিনাজপুর থেকে আপনাকে সেখানে ঠেলে ফেলে দেবে, যাকে এনআরসি বলছে, সেখানে হাবুডুবু খেতে হবে, ডিটেনশন ক্যাম্পে দিতে হবে। আপনার পরিচয় বিহীন অবস্থায় আপনাকে থাকতে হবে। এটা অত্যন্ত চক্রান্তমূলক কিছু দিক আছে, যেটা আমরা আপনাদের সামনে বলার চেষ্টা করছি। বুঝতে পারলেন না? পারলেন না? সাবধান হওয়ার দায়িত্ব সবার। অসুস্থকে চিকিৎসা করতে হবে, এ দায়িত্ব সবার। আমরা তো মাদ্রাসায় বা মসজিদের ইমাম, কিন্তু আমরা অনুভব করছি এত ফ্রি সার্ভিস কেউ দেবে না। আমরা যেভাবে উপস্থাপন করলাম, উচিত ছিল দাসপাড়া লালবাজারে এইভাবে বক্তব্য রেখে মানুষকে বোঝানো। সেটা হয়েছে? কেন হয়নি আমি সেটাই করতে যাব না। আমাদের কর্মীদের আমরা দায়িত্ব দিয়েছি, আপনার এলাকায় মিটিং করুন, মানুষকে বোঝান। তবলিগি জামাতের ভাই, তাদেরকে বুঝতে হবে 3 চিল্লা 2 চিল্লা পরে আগে আপনার নাম আজকে দেবে। মাদ্রাসার শিক্ষক ধরুন মুর্শিদাবাদ বাড়ি, তাদের ছুটি দেন, আপনি বাড়ি যান। 18 বছর বয়সের ছেলে বা মেয়ে, তাকে বলুন তুমি বাড়ি গিয়ে সংশোধন করে এসো। এই প্রক্রিয়া সারা রাজ্যে চলছে। ঘাবড়াবার দরকার নেই, আতঙ্কিত হবার দরকার নেই। প্রপার ওয়েতে সঠিক পদ্ধতিতে হাঁটবার সময় কিন্তু এখন আছে। সারা রাজ্যের ওয়ার্কিং কমিটি ঠিক করেছে, প্রত্যেক জেলায় আমরা অনুসন্ধান এবং পর্যবেক্ষক নিযুক্ত করছি। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব
বুঝতে পারলেন? কিন্তু আপনারা উদাসীন হবেন না। বাড়ির মায়েদের বলবো, বোনেদের বলবো, নিজের স্বামীর জামা চেপে ধরুন। আমার ভোটার লিস্টটা কোথায়, কেন আসেনি? ছুটবেন, বিডিও অফিসে যাবেন, কেউ তাড়িয়ে দেবে। এই সমস্ত প্রক্রিয়া চলছে। এটা 20 বছর পর পর যদি আমি বলি মানব না, কথার কথা। এসব চলার জায়গা নেই। 12টি রাজ্য, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কেরল, তামিলনাড়ু, গোয়া, লাক্ষদ্বীপ, পশ্চিমবঙ্গ, প্রায় 45% ভোটার এখানে যুক্ত। এটা করতেই, না করলে ভবিষ্যতে একটা মারাত্মক জায়গায় আসা। কিছু নাকি প্রতিপক্ষরা বলেছেন অনেক রোহিঙ্গার লোক নাকি এসছে উত্তর দিনাজপুর। তোমরা কোথায় ছিলে? বর্ডারে ঢুকতে দিলে কেন? বর্ডারে তো দাসপাড়ার লোক নেই, বর্ডারে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, বিএসএফ। তারা তাকে দিল ঘুমাচ্ছে না? তাদের এখানে শাস্তি দাও, কেন দাও? বিজেপি সরকার ধরুন এদিকে প্রায় 13 বছর, লালকৃষ্ণ আদবানি হোম মিনিস্টার ছিলেন, অটল বিহারী বাজপেয়ী মুখ্যমন্ত্রী 5 বছর, 12 আর 5 কত 17 বছর। এই 17 বছরে আপনি আটকাতে পারেননি কেন? দরজা খুলে রাখবেন আর বলবেন চুরি হয়ে গেল, এই দায়িত্ব তো আমাদের। আমরা সতর্ক থাকবো, সাবধান থাকবো। আমি কথা শেষ করতে চাইছি, মনের মধ্যে দুর্বলতা কেউ আনবেন না। আমরা ভারতীয়, আমরা এই দেশের মানুষ, আমরা আমাদের অধিকার বুঝে নেব। বুঝতে পারলেন না? পারলেন না? যারা লেখাপড়া জানে সেইভাবে ফর্ম ফিল আপ করবেন, কাটাকুটি হবে না, ডবল লাইটিং হবে না। বুঝতে পারলেন? কাগজ ছিঁড়ে যাবে না। সহজ ভাবে যেটা দিতে পারবেন সেটা দিবেন, ওতেই কাজ ইনশাআল্লাহ হবে। অনেক কথা বললাম আপনাদের ভালোবেসে। আপনারা বসেন, মাদ্রাসার কিছু আরো কাজ আছে আদায় করতে। এত বড় আয়োজন, পয়সা না দিলে কি করে চলবে? জি, এবং আরো ভালো ভালো বক্তা আছেন। আমরা চেষ্টায় আছি। জমিয়ত উলামাহীন কোনদিন মানুষকে ধোঁকা দেয় না, মানুষকে প্রতারণা দেয় না। আমাদের দায়িত্বের কথা আমরা সবসময় বলার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপস্থিতি এবং আমাদের এই যে